ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী জুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি। এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। এই অবস্থায় খুনি ফয়সালকে নিয়ে কঠোর বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকা, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সব মহল থেকেই শোক ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। সামাজিক মাধ্যমও নেটিজেনদের শোক বার্তায় ভরে উঠেছে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। পাহাড় থেকে সমতল সর্বত্র তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সরব হয়ে ওঠে ছাত্র জনতা। গত 18 ডিসেম্বর রাত থেকেই রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে বন্ধ হয়ে যায় গণপরিবহন চলাচল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়া 19 ডিসেম্বর ভোর থেকে শাহবাগ এলাকায় মানুষ জড়ো হতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে সেখানে শিক্ষার্থী জনতার এক প্রকার ঢল নামে। বিক্ষোভের মধ্যে শাহবাগ মোড়ে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মোড়ের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়। বিকেলের দিকে ঢাকসুর ভিপি সাদিক কায়েমের ঘোষণায় শাহবাগে শুরু হয় আধিপত্যবাদ বিরোধী সমাবেশ। মৎস্য ভবনমুখী সড়কে ডাকসু সদস্যরা একটি ট্রাকের উপর অবস্থান নিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেন। পাশাপাশি জুলাই ভাস্কর্যের পাদদেশে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যদের বিশাল অবস্থান নিতে দেখা গেছে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এমন পরিস্থিতিতে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে তারই প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। 19 ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে এমন দাবি জানিয়েছে সংগঠনটি। ফেসবুকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, খুনি যদি জাহান্নামও থাকে, জাহান্নাম থেকে এনে তাদের সামনে হাজির করতে হবে। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা পরিহারপূর্বক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। শেখ ফরিদ, এটিএন নিউজ।